ঠকে গেছি খেতে খেতে, আর পারা যাচ্ছে না। হ্যালো গাইস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই পেজ। আমরা যেটা খেতে খেতে থকে গেছি সেটা বানাবার জন্য আমরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে গেছিলাম দোকান। পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, লঙ্কা এবং ময়দা এবং বিভিন্ন ধরনের মশলা কিনে নিয়ে বাড়ি এসে সেগুলিকে কচকচ করে কেটে টমেটোটাকে শুকনো লঙ্কার সাথে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, সেটা হয়ে গেছে। সেটাকে নিয়ে করে সুন্দরভাবে পেস্ট করে তৈরি করে নিলাম চাটনি, এবং এটা তৈরি হয়ে গেলো আমাদের ভেতরে যেটা থাকবে, কি বলে ওটাকে, পুরটা। এবং সাবিনা খাতুন ময়দাটাকে মাখাচ্ছে। বাড়ি থেকে নিয়ে চলে আসলাম মোমো তৈরির যন্তর মন্তর। আমি উনান জ্বালাবার পারদর্শী মানুষ, উনানটা জ্বালিয়ে দিলাম এবং তারপর মোমো কিরকম ভাবে মুড়তে হয় সকলকে শিক্ষা দিয়ে দিলাম। এই যে শান্তনু বেলছে, দেখো প্রো বেলে যে, আর আমি মুড়ছি। খুশি কি করছে, গোল 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 পাকাচ্ছে, আর সাবিনা কি যে করছে, ও বেলছে। পর তৈরি মোমোগুলোকে তেল দিয়ে সুড়সুড়ে দিয়ে দিলাম একটু, তারপর উনানে চাপিয়ে দিলাম। তারপর আমরা আমাদের কাজ করতে ব্যস্ত হয়ে গেলাম। করতে 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 রাত হয়ে গেল। তারপর আমরা খেতে বসে গেছি এক গাদা মোমো নিয়ে, আমাদের চোখ বড় বড়। প্রথমে আমরা আমাদের নিজ স্বভাববশত ঝগড়া করতে লেগে গেলাম, কে কটা খাবে, কে বেশি খাচ্ছে, কে কম খাচ্ছে, ছাড়া কামড়া করলাম। সে যত বেশি ইচ্ছা খেলাম। তারপর খেতে খেতে লাস্টে তো তোমরা দেখলে কি অবস্থা হলো, এত মোমো যে খেয়ে খেয়ে এতটা হবে না সর আমার এত তাড়াতাড়ি লোভী মানুষের সাথে গেম খেলা ওদের। এত মোমো খেলাম, 5 বছর আর মোমো খেতে হবে না, এবার দুঃস্বপ্ন হয়ে গেছে আমাদের কাছে মোমো। আমরা আগের বছর খেতাম কত সুন্দর বল। আমি আর শ্রেয়া দিদি যে মোমোগুলা করতাম, ওগুলা আমরাও পাতাম না, ভাবটা ফেমাস বানাতো। প্রথম যেটা 500 আনেছিলাম ওইটাই বরং যে ভালো ছিল।